কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরওয়াজা খুলবে, 8টা দরওয়াজার দারোয়ান 4 জন নারীকে বারবার ডাকবে, হিসাব লাগবে না, আসো জান্নাতের বিছানা রেডি। এই 4 জনের মধ্যে একজন হবে আসিয়া। এরে পর্দার আড়ালের মা বোনেরা, ফেরাউনের মতো বেঈমানের ঘরে আসিয়া যদি আমার আল্লাহকে রাজি করিয়া কবরে যেতে পারে, আপনারা কেন পারেন না? আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না, আপনি কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহ সন্তান দিছেন, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায়া যান। আল্লাহর কোরআন দিয়া নামাজি আদর্শবান একজন ইঞ্জিনিয়ার বানায়া যান। সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা নামাজি আদর্শবান একজন প্রফেসর বানায়া যান। একদিন আপনারা মরে গেলে সন্তান দোয়া করবে, আমার মা বাবার আদর্শের কারণে আমি ডাক্তার হইয়াও কোরআন পড়া ভুলি নাই, নামাজ সারি নাই। আমি মা বাবার আদর্শের কারণে ডাক্তার হইয়াও নামাজ পড়ি, ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ আদায় করি। মা বাবার আদর্শ ভালো ছিল, মা বাবা নামাজ পড়তেন, আমাকেও নামাজের দাওয়াত দিতেন। মা বাবা কখনো ঝগড়া করেন নাই, মা বাবা কখনো মোবাইলে সময় নষ্ট করেন নাই, মা বাবা কখনো তর্কে জড়ান নাই। মা বাবার আদর্শ আমি পাইয়া আজকে ধন্য। সন্তান বলবে আর কলিজা দিয়া দোয়া করবে। আর যেই মা বাবা আজকে সন্তানকে আদর্শ দিতে পারেন না, মোবাইলে সময় নষ্ট করেন, এক সময় সন্তানটা খারাপ হইয়া আপনারা মরে যাওয়ার পরে বরদোয়া দিবে আর বলবে, মা বাবার আদর্শের কারণে আমি ভালো হতে পারি নাই। মা বাবা সারাদিন মোবাইলের দিকে নেশায় পড়ে থাকতো, মা বাবা তর্কে জড়ায়া থাকতো, গালাগালি করত, মা বাবা কখনো নামাজের ধারেও যাইতো না। ওই মা বাবা যদি ভালো হইতো, আমিও ভালো হইতাম। অতএব মুরব্বীদেরকেও বলবো, যারা বাবা হয়েছেন, সন্তানকে এখনো সময় আছে, লাইনে নিয়ে আসেন। আপনিও আদর্শের উপরে চলেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলেন। মা বোনেরাও পর্দাওয়ালা হয়ে যান, আর বেপর্দায় চলবেন না। মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না। যুবকেরাও মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে মোবাইলের দ্বারা কত গুনাহ করেছি, হাতের দ্বারা গুনাহ করেছি, জবানের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি। আজকে থেকে তওবা করলাম, গলায় চুরি আসলেও আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। গর্তের পিপিলিকার রিজিক কে দেন? খুব বয়ান কি শুনবেন, এটি আসল বয়ান। গর্তের পিপিলিকার খানা কে দেন? উড়ন্ত পাখির পেট ভরে খানা কে দেন? কোটি কোটি মাছ নদীর ভেতরে আছে, এই খানা কে দেন? জঙ্গলে হাজারো প্রাণীর খানা কে দেন? ওরা দামি, আমরা মানুষ দামি। ওদেরকে আল্লাহ খানা দিলে আমগো দিবেন না? তুমি গ্রামীণ ব্যাংকের পিছনে দৌড়াও কেন? সুদের পেছনে দৌড়াও কেন? পৃথিবীতে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যে সুদের সাথে জড়িত, 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনা 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 জিনার গুণ। নামি দামি কয়েকটা সুদখোরের নাম লেখা ধান খেতে রাখলে ওই খেতে পোকা আসবে না ভয়। সুদখোর হজ করলে কবুল হবে না, নামাজ পড়লে কবুল হবে না, দান করলে সওয়াব পাবে না। সুদখোর মোনাজাত দিলে কবুল হবে না, সুদখোর তেলাওয়াত করলে কবুল হবে না, সুদখোর মাদ্রাসা বানায় দিলে সওয়াব পাবে না, মসজিদ বানায় দিলে সওয়াব পাবে না। সুদখোর মায়ের সাথে জিনার গুনাহে লিপ্ত। আল্লাহ বলেন, তওবা না করে যদি মরো, চিরস্থায়ী জাহান্নামী। কয়দিনের জন্য? এই এলাকায় সুদখোর নাই। 5,000 টাকা ধার চায় গরিব বড় লোকের কাছে, কয় নাই নাই। কানে কানে গিয়ে কয় যে সুদে দাও, কয় লাখ নিবি? এরকম বেয়াদব আছে না নাই? ধার দেয় না, সুদে টাকা দেয়। আফসোস। অথচ আবার আপনাদের লাইনের র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান সংখ্যায় খুব কম, কিন্তু হালাল ভাবে চলে, আছে না নাই? আপনি হালাল ভাবে চললে তো হুজুর হওয়ার দরকার নেই। আপনি র্যাবের চাকরি করে হালাল ভাবে চলেন। কত ডিসি আছে জীবনেও ঘুষ খায় না, নাই? আপনি পারেন না কেন? কত ব্যবসায়ী আছে একটা মিথ্যা কথা বলে না, কাস্টমারকে ধোকা দেয় না, মিথ্যা বলে না, সুদ খায় না, নাই? আপনি পারেন না কেন? কত যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে? যুবক, তুমি পারো না কেন? তোমার মতো যুবক স্কুল কলেজ
ভার্সিটিতে লেখাপড়া করে 5 ওয়াক্ত নামাজি আছে না নেই? বলো যুবক, তুমি পারো না কেন? জবাব নিয়ে রাখো ভালো করে, কপালে লেখো তোমার কপাল পুড়ে গেছে। কপাল পুড়ছে 3 জায়গার বর্তোয়া পাইলেই কপাল পুড়ে যায়। 3 জায়গার কোনো এক জায়গার বর্তোয়া পাইলেই, আর ওই 3 জায়গার দোয়া পাইলে সে ডাক্তার হলেও জাকির নায়েক সাহেবের মতো চির সম্মানিত হবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, লেখো 3 জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, শুধু সম্মানিত না, গোটা ওয়ার্ল্ডে তোমার সম্মান বেড়ে যাবে। ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে? তারে কে না চিনে? টাকার গরমে, ক্ষমতার গরমে চিনে। হ্যাঁ, কিসের ক্ষমতার মাস্তানি করো? ডাক্তার হও জাকির নায়েকের মতো সম্মানিত। লাগবে 3 জায়গার দোয়া। ওই 3 জায়গার কোনো এক জায়গার বরদোয়া লাগলে আল্লাহর কসম তোমার মরার আগে ধ্বংস অনিবার্য। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা শিক্ষক, 3য় জায়গা উলামায়ে কেরাম। এটি আসল ওয়াজ, এটি হলো আসল ওয়াজ। যুবক, 40 বছরের আগে তোমার চেহারা নষ্ট হবে না, চেহারার দিকে তাকাইলে মায়া লাগবে, উজ্জ্বল থাকবে। তোমার 25 বছরে চেহারা ঝলসে গেল, বরণ উঠলো, চেহারায় আকর্ষণ নাই, কেন বলো? সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করেছে, গুনাহের আসর চেহারার মধ্যে ভেসে উঠেছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা গুনাহ করে এদের 5টা শাস্তি। প্রথম, চেহারার নূর চলে যাবে। 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, তোমার 25 বছরে চেহারা নষ্ট কেন? তোমার চেহারার দিকে তাকাইলে মায়া আসে না কেন? ঘৃণা লাগে কেন? তোমার চেহারায় উজ্জ্বলতা নাই কেন? সারা রাত মোবাইলে গুনাহ করেছো, গুনাহ এই হাত দিয়া গুনাহ করেছো, জিহ্বা দিয়া গুনাহ করেছো, চোখ দিয়া গুনাহ করেছো, যে কারণে চেহারাটা তুমি দামি ক্রিম লাগাইলো আর সে উজ্জ্বলতা আসে না, যে উজ্জ্বলতা আল্লাহ দিছিলেন। এখনো সেই উজ্জ্বলতা নতুন করে আবার আসবে যদি গুনাহ ছেড়ে দাও, আবার আসবে। নিজের জীবনটাকে নিজ হাতে ধ্বংস করতেছো মোবাইল দিয়া। কেউ বুঝাইলেও বুঝতে চাও না যুবক, বরং তার বিরুদ্ধে সমালোচনা করো। আর ওয়াজ নাই, মোবাইল নিয়ে ধরলো কেন? এই মোবাইল তোমাকে জাহান্নাম পর্যন্ত নিবে, এরপরে তুমি ঠান্ডা হবা, এর আগে না। মোবাইলের কারণে এমন কোনো সাইড নাই যে ক্ষতি হয়নি। আজকে মোবাইলের কারণে যুবক মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি। লেখাপড়া ধ্বংস হয়ে গেছে। মোবাইল দেখতে দেখতে এখন বই দেখতে ভালো লাগে না, 2 মিনিট পড়লেই মাথা ঘুরায়। গুগলে সার্চ দাও, ক্যামেরা মোবাইল বা টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়, গুগলে সার্চ দাও। চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিয়েছে সব ওখানে আছে। তুমি আমার উপরে রাগ করো কেন? তোমার মতো প্যান্ট শার্ট টাইওয়ালা চিকিৎসা বিজ্ঞানীর পোশাক পরে এই থিওরিগুলো দিয়েছে। টাচ মোবাইল দেখলে কিডনি নষ্ট হয়, টাচ মোবাইলে হার্ট দুর্বল হয়, ক্যামেরা মোবাইল চালায় তাকায় থাকলে ব্রেন নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়। বাকিগুলো তুমি দেখো, আমি যা বলি দেখো। মোবাইলে সারা জীবন আকামি করবা, দুই একটা ভালো জিনিস বলি দেখো। তো আমার বানানো কথা না। তোমার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, গোটা দেশ চালাবে, এসপি হবে, ওসি হবে, ডিসি হবে, চোর গুন্ডা হবে। এজন্য তো আল্লাহ পাঠান নাই। তোমার মতো যুবক দেশ পরিচালনা করবে, তোমার মতো যুবক ডাক্তার হবে, তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি হবে। আজকে তুমি চরিত্র ধ্বংস করে ফেলেছো। সম্মানের চেয়ার পেতে 2 পুঁজি লাগে, 2টা কেলেঙ্কারি থাকলে ওই সন্তান যত বড় শিক্ষিত হোক ওর সম্মানের চেয়ার থাকে না। 1, সুস্থতা লাগবে, 2 চরিত্র সুন্দর লাগবে। যার চরিত্র খারাপ ওর সম্মানের চেয়ার নাই। চরিত্র ভালো কিন্তু অসুস্থ, এরও সম্মানের চেয়ার নাই, চাকরি নাই। অসুস্থ রোগী চাকরি হবে না। আর মোবাইলে অসুস্থ বানায়, মোবাইলে চরিত্র নষ্ট করে।
এই যে ওয়াজে আসছে 24টা ঘন্টা মোবাইল মোবাইল, বাথরুমে গিয়েও মোবাইল। আল্লাহ দইরা বৃষ্টির মাঝে কোরআনের বাগানে নিয়ে আসছে, 1 ঘন্টা মোবাইল না চালাইলে কি ক্ষতি হবে? এখানে এইসব মোবাইলটা দেখাইতে হবে যে আমি মোবাইলওয়ালা। 24 ঘন্টা মোবাইল চালায়, আজকে কোরআনের বাগানে এসে 1-1.5 ঘন্টা মোবাইল না চালালে কি হবে? ওই যে কপাল পুড়ছে, মা বাবার দোয়া নাই কপালে, শিক্ষকের দোয়া নাই, লাগছে বরদোয়া, আলেম ওলামার সাথে করছে বেয়াদবি, ফেসবুকে বিরোধিতা করে, মানে কপাল যত বয়ান শুনে সব বাতাসে উড়ে যায়, কানে ঢুকে না। ওর খেয়াল ওই মোবাইল। ও আসছে যতক্ষণ এখানে আসে মোবাইল মোবাইল, ওর দেন খেয়াল মোবাইল। কি বলি এটি কানেও যায় না, খেয়ালই নাই এদিকে। দ্বিতীয় বক্তা বাংলাদেশে আর নাই আমার এই কথাগুলো কেউ রিপিট করে বলবে, আমিই বলি সব জায়গায়। এতে সম্মান থাক আর যাক, ওয়াজ মাহফিল হোক না হোক, আমি বলেই যাব, মোবাইলের বিরুদ্ধে আমি বলেই যাব। কারণ আমি যুবককে কলিজার আপন বানাতে চাই, আমি আল্লাহ রসুলের আদর্শওয়ালা বানাতে চাই, আমি যুবককে আদর্শ ডাক্তার বানাবার পরামর্শ দিতে চাই। ডাক্তার না, আমার দেশে আলেম ওলামা আছে, এই জন্য আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব। ডাক্তার আছে না, তাসলিমা নাসরিনের মতো ডাক্তার থাকলে কি হবে? আমার দেশে আদর্শ ডাক্তার দরকার, আদর্শবান ইঞ্জিনিয়ার দরকার, আদর্শবান প্রফেসর দরকার। আর আদর্শবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হতে হলে আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে গেলাম, রেকর্ড করে রাখো, লিখে রাখো, মোবাইল ছাড়তে হবে। না হয় সে মোবাইল চালাবে আর নর্তকীদের নাচ গান দেখবে, আর কোনোদিন সে আদর্শ ডাক্তার হবে, কসম আল্লাহ কখনো সম্ভব না। আল্লাহ হেদায়াত দান করুন। এত বয়ানের পরেও আমাদের অন্তর লাইনে আসে না কেন? ওই যে কথা, যাকে যে চিনে না সে তাকে, আল্লাহকে চিনি না। আল্লাহকে, আমাকে যদি বলা হয় হাফিজ ভাই আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, আপনি দাড়িটা কেটে ফেলেন, আমি জবাব দিব না, যুবক তোমরা বলো, আমি মন্ত্রিত্ব পাওয়ার লোভে দাড়ি কেটে ফেলবো? বিষয় কি? অত সেই দাড়ির কারণে কত মানুষ আমাকে গালি দেয়, এরপরও ফেলবো না কেন? আমি সে দাড়ির আদর্শওয়ালাকে চিনে ফেলেছি, কল্লা দিব, দাড়ি কাটবো না। আর তুমি মুসলমান, এক আল্লাহর গোলাম, পাও ধরে ধরে বয়ান করি, আর পরও টুপি পড়তে মনে চায় না। আমিও মুসলমান, তুমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান, টুপি দিলে লজ্জা লাগে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, তুমি কোন জগতের ভিআইপি মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও, তুমি কেমন মুসলমান? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও, তুমি কেমন মুসলমান? অথচ এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক কাবা, এক কালেমা, এক ধর্ম। কি হবে বয়ান শুনাই? আমি নামাজ ছাড়তে চাই না, তুমি নামাজ পড়তে চাও না, তোমাকে আলাদা নামাজের বয়ান দিতে হইতেছে। অথচ এই বয়ানগুলো চট্টগ্রামের পাহাড়ে গিয়া খ্রিস্টান মিশনারিদের ওই চক্রর বিরুদ্ধে বয়ান করা দরকার। ওই পঞ্চগড়ে কাদিয়ানিরা মুসলমানকে টাকা দিয়ে কাদিয়ানি বানায়, খ্রিস্টান মিশনারিরা মুসলমানকে টাকার লোভানক দৃষ্টি দিয়া খ্রিস্টান বানায়। ওখানে আমাকে সময় দেওয়া দরকার, বয়ান করা দরকার। কবে করব? 12 মাস তোমারে তালি দিতে দিতে জীবন শেষ, তোমার পেছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ। পাও ধরে বয়ান কইরাও টুপি উঠাইতে পারি না। বরং আবার এক জায়গায় গেছি, হাফিজ সাহেবের বয়ান ভালো লাগে, কিন্তু একটা খারাপ লাগে। কি বলে? দাড়ি টুপির পক্ষে কঠিন বয়ান দেয়। এত লাগে নাকি? তাহলে রসুলের আদর্শ তুমি মানবা না, হিন্দুরা মানবে? রসুলের সুন্নতের আমল তুমি আমি করব না, খ্রিস্টানরা করবে? রসুলের রেখে যাওয়া আদর্শ আমি তুমি যদি না মানি, কে মানবে? রসুলের আদর্শ টুপি, রসুলের আদর্শ দাড়ি, রসুলের আদর্শ পোশাক, রসুলের আদর্শ মেসওয়াক, রসুলের আদর্শ পাগড়ি, এগুলো আমরা আমল না করলে রসুলের কোন উম্মত আমল করবে? করে না তো করেই না। আমি পাও ধইরা বলি বিনয়ের সাথে, এতেও রাগ করে। আমি যে কথাগুলো এই এতক্ষণ বললাম, এই কথাগুলো আগামী শুক্রবার
আপনাদের জুমার মসজিদে যদি খতিব সাহেবরা বলে, উভয় কি হবে খতিবের? সূর্য ডুবার পরে ইমাম সাহেব শুনবে গাইবি আওয়াজ। কি আওয়াজ? গাইবি আওয়াজ। 1 মাসের ছুটি। খতিব সাহেব বলবে সমস্যা কি? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তাই হয়। সুদখোর বেনামাজি ঘৃণিত মানুষ সমাজের, পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ আল্লাহর ঘর, সেখানের দায়িত্বে কেমনে আসে? ওই যে ভোটের আগের রাত্রে বিক্রি হয়ে গেছে 500 টাকায়। এ কথা কেউ বলবে না। একটা সুদখোর কিভাবে মসজিদের সদস্য হয়? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ, এখানের সদস্য তো একজন সুদখোর হতে পারে না, ঘুষখোর হতে পারে না, বেনামাজি হতে পারে না। অথচ সব মসজিদে বাংলাদেশে ঘুরে ঘুরে দেখি সব থেকে বেশি রাজনীতি মসজিদ নিয়ে চলে। নিজেরা দুনিয়ার পচা রাজনীতি করে, ইমাম সাহেব পবিত্রটা করলেও ঝামেলা। বলে ইসলামে রাজনীতি নাই, যে বলবে সে বেঈমান। খবরদার, আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহকে চিনি না। আল্লাহকে যদি চিনতাম, যারা চিনছে সে র্যাবের চাকরি করেও আল্লাহর হুকুম মানে। কি? আল্লাহকে যে চিনতে পেরেছে সে ডিসির চেয়ারে বসিয়াও কোরআন তেলাওয়াত করে। আছে না নাই? আর যে আল্লাহকে চিনে নাই সে পাগড়ি লাগাইয়াও বেপরদার আড্ডায় বসে গল্প করে। আল্লাহকে চিনি না। সামান্য সময় আমি কিছু পরিচয় দিব আল্লাহর নিয়ামত নিয়ে কথা। আল্লাহ একজন, বাকি সব মখলুক, বহু বচনে মখলুকাত, জিন ফেরেশতা যাহা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবগুলো নিয়ামত মানুষের জন্য। মানুষ হলো এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, পশু বানাইতে পারতেন না? কথা বলেন না কেন? আল্লাহর কাছে কোনোদিন কি দরখাস্ত করা হয়েছিল আল্লাহ মানুষ বানাইও? আল্লাহ বলেন মানুষ বানাইছি আমি দয়া করে। শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে মানুষ বানাইলেন আমার আল্লাহ দয়া করে, একটা নিয়ামত, এর জন্য সেজদা দাও। এক সেজদায় কিয়ামত যদি কায়েম হয়, শুকর আদায় শেষ হবে তা কিয়ামত। গর্বগুয়াম জিকানাম সদ কিয়ামত বগুজরতি না তামাম শুকর নিয়ামত। নিয়ামত আফজু কুনাদ কুফর নিয়ামত আজকাফত বিরকুনাদ। হামদু লাকা শুকর লাকা ইয়া যুলমিনান হাজিরি ইয়া নাজিরি বরহালে মা। আল্লাহ শুধু আমাকে মানুষ বানাইছেন, বড় নিয়ামত। এত বড় নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন। মানুষ বড় দামি। এত বিশাল আসমান আমার জন্য। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সৌর জগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল যা কিছু আছে সব আল্লাহ মানুষের গোলামির জন্য বানাইছেন। দুনিয়ার সব হলো মানুষের গোলাম, একমাত্র মানুষ হলো আল্লাহর গোলাম। তুমি আল্লাহর গোলামি ঠিক মতো করো, দেখবা গরু তোমার গোলামি করবে। একটা গরু যদি লাথি দেয় কেউ দুধ নিতে পারবে না, কিন্তু মানুষের সামনে দুর্বল। আল্লাহ তাআলা মানুষের সম্মান বাড়ায় দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। আল্লাহ তাআলা এই বনি আদম মানুষের জন্য আসমান সৃষ্টি করেছেন, জমিন বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চলার জন্য রাস্তার ব্যবস্থা করেছেন। পানির মধ্যে চলার ব্যবস্থাও কে করেছেন?
যেই লোহা পানিতে ফেলে দিলে ডুবে যায়, সেই লোহা দিয়া স্টিমার বানায় আর ভাসায় রাখে। এ কুদরত কার? আল্লাহ তাআলা বলেন, আমি কুকুরকেও খানা দেই, পিপিলিকার খানাও দেই, নদীর মাছের খানাও দেই, জঙ্গলের প্রাণীর খানাও দেই। মানুষের জন্য খানা বানাইছি, তবে মানুষের খানার মতো পিওর মজাদার খানা আর কাউকে দেই না। মানুষের খানাগুলো আমি কত সুন্দর কাবারে আটকায় দিছি। তুমি ভাত খাবা, চাউলটা কাবারে লাগানো, নাম কি? ধান। তুমি রুটি খাইবা, গমটাও কাবারে আটকানো। বান্দা তুমি সবজি খাইবা, সবজিটাও কাবার দিয়ে আটকানো। মশলা প্রয়োজন, মশলাও কাবারে আটকানো। তোমার মাছের দরকার, মাছগুলো কাবারে আটকানো। কি বুঝেননি বয়ান? আল্লাহরে চিনেননি? আল্লাহকে একটু বুঝেন ভালো করে। আমাদের জন্য মাছ বানাইছেন, মাছগুলো কাবার দিয়ে আটকানো। কাবার ফালাইয়া তারপরে না রান্না করে। এরে বান্দা তাকায়া দেখ, তোমার জন্য আল্লাহ কত নেয়ামত দান করেছেন। এবার মাছ ভালো লাগে না, গোশত খাইবা, গোশতগুলো কাবারে আটকানো। গরুর গোশত খাও, চামড়া ফালাও, চামড়ার উপরে পশমের কাবার লাগানো। বকরি খাও, কাবার লাগানো। যত গোশত হালাল সব কাবার দিয়া দিছেন। কিছু কিছু তরকারি আছে, শাক সবজি আছে, কাবার নাই। আছে নাই? কাউটি এমন ভাবে বানাইছে যে ময়লা আটকায় না, পানি দিলেই ধুইয়া পরিষ্কার হয়ে যায়। বান্দা আল্লাহ এত নেয়ামত দান করেছেন, এই একটা নেয়ামতের জন্য বান্দা সেজদা করো কিয়ামত পর্যন্ত। এক সেজদায় জীবন চলে যাবে, নেয়ামতের শুকর শেষ হবে না। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ যে নিয়ামত দান করছেন একটা একটা গণনা করো, কোনোদিন শেষ করা যাবে? অস্বীকার করার কোনো সুযোগ নাই। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। এরে নবীরা আশিক, মানুষ আল্লাহ বানাইছেন বড় নিয়ামত। মানুষ হওয়ার পরে আবার আল্লাহ যদি চাইতেন আমার দুটা হাত না দিয়া বানাইতে পারতেন। এরকম মানুষ নাই। দুই হাত নাই, দুই পা নাই, চোখের পাওয়ার নাই। আবার অনেকে মুখ দিয়া খানা খায় কিন্তু জবানে কথার আওয়াজ নাই। এগুলো কে দিছেন? এই যে মাইকে কথা বলি, মাউথ মেশিন কথাটাই না, ইউনিটির মাধ্যমে হরেন থেকে কথা বের করে। ব্যাটারির চার্জ যায়, বিদ্যুতের বিল দিতে হয়, কথা ঠিক? তাও আবার মেশিনটা ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগে। যদি দীর্ঘ টাইম এক নাগারে চালায়, হঠাৎ করে গরম হয়ে আগুন লাগে পুড়ে যাবে, কথা ঠিক নেই? কিন্তু জিব্বা নামের মেশিন কে বানাইছেন? এই মেশিনটা নারায় নারায় কত হাজার কোটি 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 কথা সাপ্লাই দিলাম এই 40, 50, 70 বছরে। ও বান্দা একদিনও জিব্বা ব্যথা করে? কথা বলতে 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 গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, জিব্বা। বলো বান্দা, এই জিব্বার মেশিনটা কে বানাইলেন? মেশিনের তৈল, পেট্রোল, অকটেন কে দেন? ওই আল্লাহরে কয়দিন শুকর আদায় করে সেজদা করছে। আল্লাহ ওয়াদা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকর আদায় করো আমি বাড়ায় দিব। শুকর আদায় করা কি? মুখে মুখে আলহামদুলিল্লাহ বললাম আর ফাঁকে ফাঁকে বিড়ি টানলাম। কি চট্টগ্রামে তো বিড়ির নেশা বেশি, আর সিলেটে বক্তারাও বিড়ি টান, আছে না নাই? একজনে কয় বিড়ি টানলে বলে কণ্ঠ ক্লিয়ার। এতদিন বিড়ির বিরুদ্ধে ওয়াজ করলাম যে দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে এটা হলো বিড়ি টানা। এটার মতো একটা ফাও আকাম দুনিয়াতে নেই। একজনে কয় একটা উপকার আছে, বাথরুম ক্লিয়ার হয়। ভাইয়েরা আমার, নিয়ামতের শুকর আদায় করা শুধু মুখে, আল্লাহর নাম বলার নাম না। ওলামায়ে কেরাম লিখছেন, শুকর আদায় করার এক অর্থ হলো, বান্দা তুমি আল্লাহর হুকুম মতো নিজের জীবনকে চালাও। শুকর আদায় করার আর এক অর্থ হলো গুনাহ থেকে নিজেরে বাঁচাও। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। আল্লাহর নিষিদ্ধ হারাম জিনিস থেকে নিজেরে বাঁচাও, জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহর শুকর আদায় করো, তাহলে শুকর গুজার বান্দা হয়ে যাবে। গুনাহ থেকে বাইচা নিজে আল্লাহর ইবাদতে জীবন কাটাও। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানতে গিয়া নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া
নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায় রাখবে আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়ে, আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেক তু তৈয়ার হে, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। গোটা মাখলুকাতের মধ্যে মানুষ বড় নেয়ামত। এই নেয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, আমাকে মানুষ বানাইছেন। এই মানুষের জন্য আসমান, মানুষের জন্য জমিন, মানুষের জন্য চন্দ্র সূর্য সব। এ কারণে সূর্য আমার গোলামি করে, চন্দ্র আমার গোলামি করে। আল্লাহ আমার আরামের জন্য সবকিছু বানায় দিলেন। শুধু তাই, মানুষ হওয়ার পরে আল্লাহ চাইলে ইহুদির ঘরে পাঠাইতে পারতেন, পারতেন না? খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, বৌদ্ধদের ঘরে পাঠাইতে পারতেন। আল্লাহ আর একটা বড় নেয়ামত দিছেন মানুষ হওয়ার পরে। কি কি? মুসলমান। কি ভাই? মানুষ হওয়ার পরে আর একটা নেয়ামত কি পাইলাম? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যারা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়, এদের থেকে ভালো কথা আর কারো হতে পারে? নিজে নেক আমল করে, খালি দাওয়াত দেয়, নিজে আমল না কইরা নিজেও আমল করে এবং দাবি করে আমি বড় মুফতি সাহেব। কি? না না, দাবি করে আমি একজন মুসলমান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া মরিও না। মুফতি সাহেব না হইয়া মরিও না বলেন নাই, কোটিপতি না হইয়া মরিও না বলেন নাই, মাওলানা না হইয়া মরিও না বলেন নাই। আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরিও না। তাহলে মুসলমান কত বড় নেয়ামত! এই ডিস্টার্ব করলে তো মোনাজাত দিয়ে দেব। মানুষ হওয়ার পরে আল্লাহ বড় নেয়ামত দান করলেন, আপনি আমি মুসলমান। মুসলমান হওয়া বড় দামি সম্পদ। মুসলমান আল্লাহ বানায় দিলেন, বড় দামি এক নেয়ামত পেলাম। জবান খুলে একবার শুকর আদায় করবেন না? আরো জোরে আলহামদু আলা নিয়ামত আমানুন লি জাওয়ালিহা। নবীজি বলেন, যারা শুকর আদায় করে নিয়ামত পেয়ে শুকর আদায় করবে, আল্লাহ ওই নিয়ামত তার জন্য স্থায়ী করে দিবেন। তো নিয়ামতের শুকর আদায়ের কিছু কথা বললাম। এবার আল্লাহ ওয়াদা করছেন, লা আযীদান্নাকুম, আমি নিয়ামত বাড়াবো। নিয়ামত বাড়ানোর অর্থ কি? নিয়ামত বাড়ানোর এক অর্থ হলো আল্লাহ সুস্থতা রাখবেন যাতে আমি বেশি নেক আমল করতে পারি। নেক আমল বেশি করতে পারা, এটা নিয়ামত বাড়ানোর অর্থ। নিয়ামত বাড়ায় দিব এর অর্থ হলো আল্লাহ বেশি বেশি নেক আমল করার ব্যবস্থা করে দিবেন, সুস্থতার নিয়ামত দান করবেন। নিয়ামত বাড়ায় দেওয়ার এক অর্থ আল্লাহ হেদায়াতের উপরে রাখবেন, কারণ সব থেকে বড় নিয়ামত আল্লাহর হেদায়াত। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, হেদায়াত নাই, কিচ্ছু নেই। আপনি টাকা পয়সা বাড়ি গাড়ি সব পাইছেন, আল্লাহরে পান নাই, নামাজ পান নাই, রোজা পান নাই, সব বরবাদ। কই টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা কই? বিল্ডিং দাঁড়ানো আছে, বিল্ডিং ওয়ালা বিল্ডিং এ আসতে পারে না, আইলেই মার খাবে। ব্যাংকে কোটি কোটি টাকা আছে, চেক বই নাই। আপনারা জানেন, যাদের টাকায় বাংলাদেশ চলে, যাদের টাকায় সরকার চলে, এমন কপাল যে মা মারা গেছে, জানাজায় যেতে পারে না, পাশে থাইকাও গেলেই জানাজায় জানাজা হবে না, জুতার বাড়ি খাবে। এই জীবনের লাভ কি? এই টাকা পয়সা দিয়া লাভ কি? এই বাহাদুরি করে লাভ কি? বড় কঠিন হালাত। এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ মুসলমান বানাইছেন, বড় নেয়ামত। মুসলমান বানানোর পরে আল্লাহ আর একটা বড় নেয়ামত দান করছেন, আখিরি নবীর উম্মত। কি? নবীজির উম্মত হয়ে খুশি না বেজার? নবীজির উম্মত হয়ে আল্লাহ পাক এত বড় নেয়ামত আমাদের দিলেন। মুসা নবীর উম্মতরা এত সুযোগ সুবিধা পায় নাই, ঈসা নবীর উম্মতরা পায় নাই, আমরা যা পাইছি।
নবীজি একদিন আল্লাহর কাছে বলেন, অন্য নবীর হায়াত বেশি, নেক আমল বেশি করবে, আমার উম্মতের হায়াত কম, এত নেক কোথায় পাবে? আল্লাহ বলেন, নবী উম্মতেরে বলে দেন, আপনার উম্মতের হায়াত কম, বরকত অনেক বেশি। হায়াত কম, বরকত। ওলামায়ে কেরামদের মজলিসে যদি বসে, বসার সাথে সাথে সব গুনাহ মাফ। আপনার উম্মতের হায়াত কম, বরকত বেশি। 5 ওয়াক্ত নামাজ যদি তারা আদায় করে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দান করব। আপনার উম্মতের হায়াত কম, বরকত অনেক বেশি। আপনার উম্মত যদি 1 রাতের ইবাদত করে, 1000 মাসের ইবাদতের সওয়াব দিয়ে দেব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস কেউ যদি লাগাতার ইবাদত করে যা পাবে, আখিরি নবীর উম্মত হইয়া 1 রাত্রে তা পাবে, এর থেকেও বেশি। খায়রুন। আখিরি নবীর উম্মত আল্লাহ বানাইলেন, কিন্তু দুঃখ, যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা আরজি পেশ করে, গর্তের সাপ অপেক্ষা করে, কিন্তু দুঃখ, ওই নবীর উম্মত নবীর চিনলা না। যদি নবীর চিন্তা, নবীকে কলিজা আঘাত দিয়া দাড়ি কাটতে পারতা না। নবীকে যদি চিন্তা, নবীর আদর্শ জবাই করে টুপি ছাড়তে পারতা না। আজকে রাস্তা দিয়ে হিন্দুর ছেলে হেঁটে যায়, খ্রিস্টানের ছেলে হেঁটে যায়, মুসলমান যুবকে হেঁটে যায়, খ্রিস্টান ইহুদি, খ্রিস্টান হিন্দুর ছেলেটা প্যান্ট শার্টটাই পরা, দাড়ি নাই, চুলগুলো আঁকা বাঁকা। মুসলমানের সন্তানটাও প্যান্ট শার্টটাই পরা, চুলগুলো আঁকা বাঁকা। ল্যাংটা না করলে পরিচয় পাওয়া যাবে না কে হিন্দু কে মুসলমান। तुको जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद कैपुआत निस्बत तोरा। কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরওয়াজা খুলবে, 8টা দরওয়াজার দারোয়ান 4 জন নারীকে বারবার ডাকবে, হিসাব লাগবে না, আসো জান্নাতের বিছানা রেডি। এই 4 জনের মধ্যে একজন হবে আসিয়া। এরে পর্দার আড়ালের মা বোনেরা, ফেরাউনের মতো বেঈমানের ঘরে আসিয়া যদি আমার আল্লাহকে রাজি করিয়া কবরে যেতে পারে, আপনারা কেন পারেন না? আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না, আপনি কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহ সন্তান দিছেন, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায়া যান। আল্লাহর কোরআন দিয়া নামাজি আদর্শবান একজন ইঞ্জিনিয়ার বানায়া যান। সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা নামাজি আদর্শবান একজন প্রফেসর বানায়া যান। একদিন আপনারা মরে গেলে সন্তান দোয়া করবে, আমার মা বাবার আদর্শের কারণে আমি ডাক্তার হইয়াও কোরআন পড়া ভুলি নাই, নামাজ সারি নাই। আমি মা বাবার আদর্শের কারণে ডাক্তার হইয়াও নামাজ পড়ি, ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ আদায় করি। মা বাবার আদর্শ ভালো ছিল, মা বাবা নামাজ পড়তেন, আমাকেও নামাজের দাওয়াত দিতেন। মা বাবা কখনো ঝগড়া করেন নাই, মা বাবা কখনো মোবাইলে সময় নষ্ট করেন নাই, মা বাবা কখনো তর্কে জড়ান নাই। মা বাবার আদর্শ আমি পাইয়া আজকে ধন্য। সন্তান বলবে আর কলিজা দিয়া দোয়া করবে। আর যেই মা বাবা আজকে সন্তানকে আদর্শ দিতে পারেন না, মোবাইলে সময় নষ্ট করেন, এক সময় সন্তানটা খারাপ হইয়া আপনারা মরে যাওয়ার পরে বরদোয়া দিবে আর বলবে, মা বাবার আদর্শের কারণে আমি ভালো হতে পারি নাই। মা বাবা সারাদিন মোবাইলের দিকে নেশায় পড়ে থাকতো, মা বাবা তর্কে জড়ায়া থাকতো, গালাগালি করত, মা বাবা কখনো নামাজের ধারেও যাইতো না। ওই মা বাবা যদি ভালো হইতো, আমিও ভালো হইতাম। অতএব মুরব্বীদেরকেও বলবো, যারা বাবা হয়েছেন, সন্তানকে এখনো সময় আছে, লাইনে নিয়ে আসেন। আপনিও আদর্শের উপরে চলেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলেন। মা বোনেরাও পর্দাওয়ালা হয়ে যান, আর বেপর্দায় চলবেন না। মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না। যুবকেরাও মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে মোবাইলের দ্বারা কত গুনাহ করেছি, হাতের দ্বারা গুনাহ করেছি, জবানের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি। আজকে থেকে তওবা করলাম, গলায় ছুরি আসলেও আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, আর নবীর তরিকার বাইরে চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, যাদের তওবার নিয়ত খাঁটি, দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।